আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, ফুলকপি আলু দিয়ে রান্নার রেসিপি। আমি ফুলকপিটা ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে নিয়েছিলাম, ধুয়ে ভেজে নিয়েছি তেল দিয়ে, দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নিয়েছি। সেম এভাবে পাঙাশ মাছও ভেজে নিয়েছি। খেতে একটু দুর্দান্ত মজাদার। আলুটা এভাবে সেম ভেজে নিব, খেতে খুবই টেস্টফুল। এভাবে ভেজে নিলে তিনটা ফিসা নিয়েছি আর একটা মাথা নিয়েছি, দুই চলটা অর্ধেক করে কেটেছি, সেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টফুল মজাদার পাঙাশ মাছ, সবাই ছোট বড় সবাই পছন্দ করে। ফুলকপি আলু দিয়ে রান্না করা হবে শীতের সিজনে। খুব সুন্দর টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে, আলুটাও ভালো পাওয়া যাচ্ছে, সেই রেসিপি করা হচ্ছে। খেতে কিন্তু অনেক টেস্টফুল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পরে নোটিফিকেশন ভিডিও যেটা আপনারা দেখতে পান, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। উপকরণগুলি দেওয়া হবে: পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি, গুঁড়া মশলা, বাটা মশলা সবই দেওয়া হবে। 1 চামচ, লিটার চামচে 1 চামচ পেঁয়াজ বাটা, লিটার চামচে 1 চামচ জিরা বাটা, লিটার চামচে 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দেওয়া হবে, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, হাফ চামচ লিটার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া, তেজপাতা, লবণটা নিজের ইচ্ছা মতো পরিমাণ মতো দেওয়া হবে। রেসিপিটা করা হয়েছে, দেখতে পাচ্ছি এসব, সঙ্গে টমেটো আছে, খেতে আরও টেস্টফুল। সয়াবিন তেল দিয়ে রেসিপিটা করা হবে। পেঁয়াজ কুচি লালটে হলেই গোটা জিরা, কালো জিরা দিয়ে রেসিপিটা করা হবে, খেতে আরও টেস্টফুল। আলুটা সেম এভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সয়াবিনটা দিচ্ছি, পেঁয়াজ কুচি লালটে হয়েছে, লালটে আলুটাকে ভাজা হবে। কালো জিরা দিব, গোটা জিরা দিব, গোটা জিরা কালো জিরা দিয়েছি, তেজপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করা হবে। মশলা দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, লিটার চামচে 1 চামচ রসুন বাটা, লিটার চামচ 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচ 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচ হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। সামান্য পানি দিয়ে কষানো হবে, সামান্য পানি দিয়ে কষানো হচ্ছে, দিয়ে কষানো হবে। মশলা কষানো হচ্ছে, যত কষানো যাবে খেতে কিন্তু তত টেস্টফুল হবে, কাঁচা স্মেল গন্ধ দূর হবে, অত্যন্ত লোভনীয় হবে, মজাদার হবে। এভাবে কষানো হচ্ছে, সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। একটু সিদ্ধ হলেই ধনে পাতা মরিচ কুচি দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, পরে মাছ দিয়ে দিব। ঢাকা ঢেকে দেন, 2 মিনিট পর আবার নাড়াচাড়া করা হবে, মশলা কষানো হবে। মাছ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিব, গোটা জিরা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, আরও খেতে ভালো লাগবে। সুন্দর একটা স্মেল গন্ধ আসছে, খেতে আরও টেস্টফুল। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু পাঙাশ মাছ দিয়ে রেসিপি, অত্যন্ত টেস্টফুল একটা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত মজাদার, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক লোভনীয় মজাদার, একবার খেলে আবার খেতে ইচ্ছা হবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করে। দেখতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।